নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, রথের স্পেশাল রেসিপি হলো জিলিপি। কিন্তু অর্জুনের শরীরটা খারাপ ছিল, তাই আমি রথের আগে আপনাদের জিলিপি করে দেখাতে পারিনি। তো কী হয়েছে বন্ধুরা, আজ 4 দিন পর কিন্তু উল্টো রথ। তো ওই উল্টো রথের স্পেশাল হিসাবে আমি আজকে আপনাদের জিলিপি করে দেখাবো। এখন আগের থেকে অর্জুন একটু ভালো আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, রথের কোনো ব্লগও আসেনি। ওর শরীর খারাপ ছিল বলে আমরা কেউ রথ দেখতে যাইনি, কিন্তু উল্টো রথে সবাই মিলে যাব। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দোকানের মতো একদম মুচমুচে খুব সহজভাবে জিলিপি করে আপনাদের দেখাবো। আজকে আমাদের পরিবারের সবাই আছে, মানে আপনাদের দাদা নেই, বোন আছে চন্দনকে, তো আপনারা সবাই চেনেন। ও কিন্তু ক্যামেরা করে, অনেক ভিডিও করছে। আমার অর্জুন আর দাদু সবাই আছে। তো চলুন তাড়াতাড়ি আমি জিলিপি করা শুরু করি। আর আজকে কিন্তু আমি জিলিপি করার জন্য এই যে নারকেলের মালা নিয়েছি। এই নারকেলের মালাটা ফুটো করে এটাতে ব্যাটারটা দিয়ে জিলিপি করব। আজকে জিলিপি হবে এখানে। জিলিপি আমরা সকলে মিলে খাবো, গোল করে বসবো। জিলিপি যেমন গোল, আমরাও তেমন গোল হয়ে যাব। হ্যালো, দমে খাবো আজ। এখানে নিয়েছি ময়দা, চিনি, লেবু, বেসন, ছোট এলাচ, খাওয়ার সোডা, আর নিয়েছি ইয়েলো ফুড কালার। বলো মা। ঠিক আছে। জিলিপি শুরু করার আগে একদমকা বৃষ্টি হয়ে গেল, পুরো একদম এমন বৃষ্টি হলো, রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেল। এই যে আমি মাটির বাটি নিয়েছি। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটির মাপেও করতে পারেন, কাপের মাপেও করতে পারেন। তো এই বাটির আমি 2 বাটি চিনি দেব। আমি এত করে অর্জুনকে বারণ করলাম যে আসিস না, না আমি জিলিপি খাবো, যাবই। ওই একই বাটির মাপ করে আমি 2 বাটির একটু কম জল দিয়ে দেব। 1 বাটি। আর এই বাটিটা কিন্তু ভর্তি করব না, একটু কম আছে, 2 বাটির মতো। যতগুলো পারবে পেট পূরণ খাবে। আচ্ছা, তাই ঠিক আছে, তাই হবে। রথের দিন দাদুকে জিলিপি খাওয়াতে পারিনি, রথের দিন বেরোতে পারিনি অর্জুনের জন্য। তাতে কি হয়েছে, আজকে খাইয়ে দেবো। লক্ষ্মী, তোর উপর দায়িত্ব দিয়ে গেলাম। বাঁ হাতে জাল ঠেলবি আর এইভাবে খুন্তি নিয়ে আনবি। আমি ওদিকে ব্যাটারটা বানিয়ে। হ্যাঁ, দেখ না, এইসব আমার সব প্র্যাকটিস। আচ্ছা সর বাবা, সর একটু সর। এই নারকেলের মালা না থাকলে আপনারা পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন, কিংবা কোল্ড ড্রিঙ্কসের যে বোতল হয় সেই বোতলকে কেটে নিচের দিকে ফুটো করে জিলিপি তৈরি করতে পারেন। তাছাড়া হোলির সময় আমরা যে পিচকিরি ব্যবহার করি, তো সেই পিচকিরি দিয়েও কিন্তু আপনারা জিলিপি বানাতে পারবেন। আমি তো আজকে মালা দিয়ে করব। আপনারা দেখুন কিভাবে আমি মালা দিয়ে জিলিপিগুলো দিই। মালা দিয়ে জিলিপি বানাতে গেলে প্রথমে এই মালার মাঝখানটা কিন্তু ফুটো করে নিতে হবে। তাই আমি একটা ছোট পেরেক নিয়েছি আর হাতুড়ি নিয়েছি, এই দুটো সাহায্যে মালা ফুটো করব। দে 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 দে। আর একটু ফুটো করতে হবে, খুব বেশি বড় ফুটো কিন্তু করলে হবে না। এই যে এইরকম সাইজের করে ফুটো করতে হবে। এই দেখুন আমি এরকম সাইজের করে ফুটো করে নিয়েছি। চিনির রস ফুটে গেছে, এবার ফাটিয়ে রাখা এলাচগুলো দিয়ে দেবো। জিলিপির জন্য ময়দার ব্যাটারটা রেডি করে নেব। ওই একই বাটির মাপ করে আমি 2 বাটির মতো ময়দা নেব। 1 বাটি, 2 বাটি। এবার আমি এই ছোট চামচের 2 চামচ বেসন দেব। আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারেন। খাওয়ার সোডা অল্প দেব। সব কিছু শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে মাখবো। এটা তো চিনি সিরাপ হলো, এখন একটু বাকি আছে জল। দাদু জিলিপি বানাতে পারবে? হ্যাঁ, দাদুকে লাস্টে 1 খোলা ভাজতে দেবো জিলিপি। কেমন প্যাঁচ দেয় আমি দেখবো।
খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এই যে এইরকম ব্যাটার করেছি। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে, তবেই জিলিপিটা মুচমুচে হবে। এই যে এরকম করে। চন্দন, তুই তো এতদিন ক্যামেরা করে এসেছিস, আমার পাশে বসছিস, আমাকে একটু হেল্প কর। কি করবো? লেবুটা কেটে দে। ঠিক আছে। দে লেবু দে, লেবুর রস। জিলিপির ব্যাটারেও কিন্তু লেবু রস লাগবে, তাই আমি একটু লেবু রস দিয়ে দেব। আমি তো হেভি খেতে ভালোবাসি জিলিপি, আমি আজকে আবার খাবো। অর্জুনের গলা ধরে গেছে দেখুন। আমি সব খেয়ে নেবো। কি সুন্দর ব্যাটারটা হয়েছে দেখুন, স্মুথ হয়েছে একদম। হ্যালো হ্যালো, আপনারা দেখুন কিভাবে জিলেপি হচ্ছে। এই প্রথম হ্যালো চালাও। এই দেখুন চিনির সিরাপটা অনেকটাই ঘন হয়ে এসছে। এই দেখুন, এই যে হালকা চিট এসে গেলে তখনই কিন্তু বুঝতে হবে যে জিলিপির জন্য কিন্তু চিনির সিরাপ একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। জিলিপির ভালো রং আসার জন্য আমি হালকা একটু ইয়েলো ফুড কালার নিয়েছি, চিনির সিরাপে দিয়ে দেব। আপনারা এটা নাও দিতে পারেন। অর্জুন একটু সুস্থ হয়ে গেছে তো সবাইয়ের মন খুব খুশি, আর ওর জ্বর হলেই বমি হয়। কদিন ধরে ছেলেটা আমার ভালো করে খেতে পায়নি, কত রোগা হয়ে গেছে গো বাচ্চাটি। 1 টাকা 1.5 টাকা দাম একটা কিলো। একটা কাঁঠাল তো 10-12 টাকা দিলে একটা কাঁঠাল, এত বড় কাঁঠাল পাওয়া যায় আগেকার দিনে। আগেকার দিনে। আর এখন 1 কিলো কাঁঠালে একটা 1.5 টাকা দাম নেবে। 1 টাকা 1.5 টাকায় 1 কিলো কাঁঠাল, ভাবতে তবে- পারছেন বন্ধুরা? সেই সব দিন সব হারিয়ে গেছে, এখন আর নেই। বন্ধুরা, জিলিপি দোকানে যারা জিলিপি ভাজে, কোড়াগুলো অনেকটা চওড়া করে হয়, চওড়া কোড়া, তেলও বেশি করে দেয়, আর জিলিপি ছাড়তেও ভালো লাগে। জিলিপির পেঁয়াজগুলো তো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, তাই চওড়া জায়গা হলে ভালো হয়। কিন্তু আমার কাছে সেরকম কোনো কোড়া নেই, আমি যেই কোড়ায় বাড়িতে রান্না করি সেই কোড়াতেই করব, কম কম করে করব। একটা দুটো করে দেখি তুমি ঘুরাতে পারো। এই তো এরকম এরকম করে পেঁয়াজ দিতে হয়, তুই পারবি? না, দাদুকে লাস্টে একটা দিবে। হ্যাঁ, দাদুকে একটা জিলিপি ভাজতে দেবো। এই যে এই মালার মধ্যে এবার ব্যাটার নিয়ে নেব, তারপর জিলিপির প্যাঁচ দেবো। আমি তো দোকানদার না, জিলিপির প্যাঁচটা হয়তো দোকানদারের মতো দিতে পারবো না, কিন্তু পারবো। আমি কিন্তু ফুটোটায় আঙুল দিয়ে আছি, আঙুলটা সরিয়ে দিলেই পড়া শুরু হয়ে যাবে। ও দাদু, দুটো জিলিপি সেভ হয়েছে, আবার লাস্টের দুটো একটু বড় হয়ে গেছে। বড় নয়, কতগুলো প্যাঁচ দিয়েছু দেখ। 2.5 প্যাচ দেবো এবার থেকে। ঠিকই আছে, 2.5 প্যাচে জিলিপি করবো। 2.5 প্যাচই জিলিপি। আচ্ছা, জিলিপি হয়ে গেছে, এবার চিনি সিরাপে দিয়ে দেব। এই দেখুন চিনির রসটা বেশ ভালোভাবে জিলিপির মধ্যে ঢুকে গেছে, তুলে নেব এবার। আপনাদের তো এই যে মালাতে করে জিলিপি করে দেখালাম, মালা দিয়ে একবার। তো যারা শহরে থাকেন মালা পাবেন না তো শহরে। এই যে দেখুন আমি লবণের চিক নিয়েছি, আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন, একটু মোটা প্যাকেট নেবেন। তো এই প্যাকেটে আমি জিলিপি করে আপনাদের দেখাবো। দাদু চিকটা টানো প্যাকেটটা। তাড়াতাড়ি আমার দেখে জিভে জল চলে এসছে।
জাল দে। বন্ধুরা জিলিপি ভাজতে গেলে কিন্তু আঁচ গনগনে রাখতে হবে, কম আছে কিন্তু জিলিপি ভাজা যাবে না। জাল দে। এই দেখুন কি সুন্দর জিলিপি হচ্ছে, সাইজে একটু ছোট হচ্ছে, চাইলে আপনারা এর থেকে বড় সাইজের করে জিলিপি করতে পারেন। জিলিপি ভাজা হয়ে গেছে, এবার চিনি সিরাপে দিয়ে দেব। না খুন্তি দিয়ে চারি জিলিপিতে একদম রস ভালোভাবে ঢুকে গেছে, অনেকটা ভারী লাগছে জিলিপিগুলো, তুলে নেব। একটু আমি তো দোকানদার না, হয়তো দোকানদারের মতো একদম সেরকম ভাবে জিলিপির প্যাঁচটা হচ্ছে না, কিন্তু জিলিপির মতো দেখতে লাগছে। জিলিপি করা কিন্তু দারুণ মজা। হ্যালো, এটাও খুব মজা। হ্যালো, দেখুন বন্ধুরা, আমি একটা লোহার শিক নিয়েছি, তো শিক দিয়ে কিন্তু জিলিপি তুলতে সুবিধা হবে। এই যে সুন্দর করে এইরকম ভাবে গেঁথে একসঙ্গে সব জিলিপি তোলা হয়ে যাচ্ছে। আবার চিনির রস থেকেও কিন্তু একসঙ্গে এইভাবে তোলা হয়ে যাবে। জিলিপি আছে। সব শেষে আমি একটা বড় জিলিপি বানিয়েছি। জিলিপি দোকানের সামনে দেখবেন একটা বড় জিলিপি টাঙানো থাকে, তো আমি সেরকম বড় একটা জিলিপি করেছি, দেখাবো আপনাদের। আমি খাবো। নারায়ণের চক্র। কত বড় জিলিপি হয়েছে দেখুন। গরম আছে, এই জিলিপিটা আর ডুববে না, রস আর কুলাচ্ছে না। সব থেকে বড় জিলিপি ভেজে আজকের মতো জিলিপি রেসিপি শেষ করলাম। এখনো খাওয়া দাওয়া বাকি আছে, এবার সবাই মিলে জিলিপি খাবো। দাদু আজকে পেট পূরণ খাবে। আমাকে লাল লাল দেখে দিই। হ্যাঁ, দাদু কোরা জিলিপি খেতে খুব ভালোবাসে, আমি জানি তো। এই যে লাল লাল, যত লাল জিলিপি কিনতে গেলে আমি বলি এই তো জিলিপি সুন্দর হয়েছে। ভ্রাইটি পপি কিচেন, হ্যালো, রসের বাজারে জিলিপি খালো, খাওয়া হলো, খাও খাও লক্ষ্মী খা। খুব ভালো। বাবা কত মুচমুচে হয়েছে দেখেছেন, অর্জুন খেতে গেল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। জিলিপিটা হেভি হচ্ছে দিদি, ভালো হয়েছে, সুন্দর জিনিস করেছে। দোকানে তো মোটা মোটা করে, ও একবারে চুলের মতো করে দিয়েছে, একদম মুচমুচে হয়েছে। খেতে তো ভালো লাগছে। হ্যাঁ, একদম মুচমুচে হয়েছে জিলিপিটা, ইয়ামি হয়েছে, ইয়ামি। হেভি টেস্টি খেতে। এমন জিলিপি আমি দোকানে কোনোদিন খাইনি। এমনি জিলিপি দিদি, যদি ফুড কালার আলাদা দিতে তাহলে আলাদা কালারের হতো জিলিপিটা। হ্যাঁ, সবুজ দিলে সবুজ হতো। কেন তোর সবুজ জিলিপি চাই?
না বলছি আর কি এখানে অনেক ভ্যারাইটি করতেছি, সব রকমের খাবার। সেটা বলবে কে, ওই জন্যই বলছি নাম দিয়েছি আমি ভ্যারাইটি পপি কিচেন। তো বন্ধুরা আজকে জিলিপি বানানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি বলছি এটা খাচ্ছি। আহ দারুণ হয়েছে। পারবি তো? জিলেপি লুটপাট। জিলিপি সব লুট হয়ে যাচ্ছে। দোকানের থেকে কোনো অংশে কম নয়।